তখন আব্দুল্লাহর সাথে আমার রিলেশন ছিল না। তো রিলেশন ছিল না, তো বলে যে মিষ্টি কিছু। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি আপা? জুই। জুই। জুই আপা, আমি একটা প্রশ্ন করি, আপনার রিলেশন ছিল না আব্দুল্লাহর সাথে, তাহলে আপনি কি আপনি পিকনিক করবেন? আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু বিবাহিত, আপনি 2 বাচ্চার মা, আপনি কিসের ভিত্তিতে আবাসিক হোটেলে আসেন আব্দুল্লাহর কথায়? আবাসিক হোটেল যেটা ছিল আমি জানতাম না, মানে ওনারা বলছে পিকনিক করবো, মানে আমি ভাবছি কোনো রেস্টুরেন্ট হবে বা কোনো ইয়ে হবে, তো ওরা যে আবাসিক হোটেল এটা আমি বুঝতাম না। কিন্তু আমি তো বাসা থেকে তখন বের হইতাম না, আমি এগুলো জানতাম না, কারণ বাসা থেকে তখন বের হতাম না। তো আমাকে বলে মিষ্টি কিছু খাবা তুমি? আমি বললাম যে হ্যাঁ মিষ্টি কিছু। তো মিষ্টি কিছু খাবা? তো মিষ্টি কিছু আমি খাই, কফিটা খাই। কফি মানে কি বলছেন? মানে মিষ্টি কিছু কে অফার করে? কে অফার করে? আমাকে মিষ্টি কিছু অফার করে। আচ্ছা, মিষ্টি কিছু খাও ওই আবাসিক হোটেলে? জি। আমি বললাম যে মিষ্টি কিছু না, আমি ঠান্ডা খাবো। আমি বলি যে আমি ঠান্ডা কিছু খাবো আর কি, ঠান্ডা। তো আব্দুল বলে ঠিক আছে ঠান্ডা কিছু খাও। তো ঠান্ডা কিছু আমি খাইলাম, খাওয়ার পরে আমি হঠাৎ করে প্রচন্ড মানে মাথাটা ঝিমাচ্ছে। ঠান্ডাটা কিছু খাওয়ার পরে মাথাটা আমার ঝিমাচ্ছে। মানে ঠান্ডাটা কি ছিল? স্পিড কোক? আপনি ড্রিঙ্ক করছিল 30 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ওইটা খাইছি, খাওয়ার পরে আমার মাথাটা ঘুরাচ্ছিল। দেন আমি ইয়ে করলাম, মানে 3 ঘন্টার জন্য আমি বেহুশ হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরে আসলো তখন আমার অবস্থা স্বাভাবিক ছিল না। তো স্বাভাবিক যখন ছিল না তখন আমি ওকে কান্নাকাটি শুরু করে দিলাম। ও আমার পা ধরে বসেছিল, বসে বলতেছে দেখো কে পা ধরে বসেছিল? হ্যাঁ, আপনার সাথে যে মহিলা দুজন আসছে ওনারা মানে বয়ফ্রেন্ডের সাথে আলাদা ওনার রুমে ছিল, ও ভাইয়াই ছিল। তো 3 ঘন্টা পর যখন আমার জ্ঞান আসলো, 3 ঘন্টা আপু যখন 3 ঘন্টা পর যখন আমার জ্ঞান আসলো, আসার পর আব্দুল আমার পা ধরে ছিল। ও বলতেছে যে আমি এই কাজটা করছি সম্পূর্ণ তোমাকে, আমি ভালোবাসি, আমি এটা বলি নাই, আমি প্রকাশ করি নাই। আপনার সাথে কি করছে আপনি খুলে বলেন, সমস্যা নাই। এভরিথিং যা করা দরকার সব করছে। এভরিথিং কি আপনি বলতে হবে? সে আমার সাথে পুরোপুরি স্বামী স্ত্রীর মতো সম্পর্ক করছে, মানে শারীরিক সম্পর্ক করছে, এই তো? আচ্ছা আব্দুল্লাহ করছে। পরে আমি যখন উঠলাম, ওঠার পর সে পা ধরে ছিল। পরে আমি বললাম যে কেন ধরে আসতো? বলে যে তোমাকে আমি চাই, মানে আমার লাইফে চাই, এই জন্য আমাকে এটা করতে হয়েছে, আমাকে মাফ করে দাও। তো তারপর আমি কি করলাম, যখন কান্নাকাটি করলাম করে আমি চলে গেলাম বাসায়। যাওয়ার পর ফোন টোন সব সিমটিম সব অফ করে দিলাম। দেন প্রত্যেকটা দিন রাত্রে 2টার দিকে আমার বাসায় যাইতো। আপনার হাজবেন্ড কোথায় থাকতো? আমার হাজবেন্ড তো বাসায়, মানে বাসার বাইরে থাকতো। বাসার বাইরে যে আমাকে বলতো যে আসবি না, বাসার নিচে যদি না আসিস তো তোর ছবি টবি ভিডিও দেখাবো তোরে। তুমি ছবি ভিডিও কই পাইছে? ওই যে 3 ঘন্টা যে আমাকে ঘুমের ওষুধ খাওয়াইছিল, ছবি টবি যা সব ভিডিও করছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে বলে সব দেখাবো তুই যদি নিচে না আসিস। তো পরে আমি নিচে আসতাম, ও আমার সাথে ব্ল্যাকমেল করে, মানে এরকম করে সম্পর্ক। তখন আমি পা ধরে বললাম যে দেখো আমার সংসারের সংসার নষ্ট করে দিও না, কারণ এই জিনিসটা মাথার মধ্যে নিয়ে বাঁচতে পারবো। বলেন আপু, আপনি চালা যান, পরে কি হয়েছে? এই জিনিসটা নিয়ে আমি বাঁচতে পারবো না, তুমি আমার সাথে এরকম যা কষ্ট হয়ে গেছে শেষ, আর কিছু করার চেষ্টা করো না। তো বলছে তোকে আমি আমার জীবনে চাই, মানে চাই, এখন যা করা দরকার তাই করবো। আচ্ছা। তো দেন আমি যাই হোক অনেক কিছু ভেজাল হয়েছে, অনেক কিছু এর মধ্যে অনেক পরিবার জানাজানি, অনেক আমার এক্সাম হইলো, মানে আপনার ক্লাস 10 ফাইনাল যেটা, ওটা আমি দেওয়ার জন্য বাড়িতে চলে গেলাম। আপনি ক্লাস 10 পরীক্ষা দিচ্ছেন, এসএসসি পরীক্ষা দিচ্ছেন কত সালে? আমি এখন 17, আমি এখন বর্তমানে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তে রানিং ছাত্রী। কত সালে থেকে রিলেশন? আমাদের 3 বছর প্রায়। আব্দুল্লাহর সাথে 3 বছর যোগাযোগ বেশি, কিন্তু সম্পর্ক হলো 3 বছর, প্রেম রিলেশন হলো 3 বছর। তো তারপর যখন আমি ওকে বুঝাই ও বুঝে না, মার খায়, এটা করে ওটা করে, নরসিংদী চলে যায়, যে হাত কাটে, মানে অন্যরকম পাগলামি করে। মানে আপনার আব্দুল্লাহর মধ্যে একটা প্রেম হয়ে গেছে। ও যখন আমাকে এরকম করতেছে জোরালো, তখন আমি বুঝলাম যে আসলে আমাকে অনেক ভালোবাসে, যার কারণে পাগলামি গুলো। কিন্তু আপনার তো হাজবেন্ড আছে। হ্যাঁ, তখন আমি ভাবলাম যে আমার সাথে সব হয়ে গেছে, মানে সব তো হয়ে গেছে। এটা যে আমার হাজবেন্ড জানে আজকে আমার সংসার থাকবে না, কালকে আমার সংসার থাকবে না, বুঝলেন নাই? তো দেন ও নরসিংদী যাইতো, যাওয়ার পরে একদিন হলো মানে লকডাউনের ভিতরে ও আমাকে বলে যে দেখা করতে হবে। তো আমি বলি লকডাউনের ভিতরে পুলিশের সমস্যা, আমি যাইতে পারবো না। বলে দেখা যদি না করো, মানে ভয় দেখাইতো আর কি, আমি কিন্তু এটা করবো ওটা করবো, কান্নাকাটি করতো। এর মধ্যে অল্প আমার প্রচন্ড মায়া চলে আসছে আর কি, আমি ওকে সত্যি সত্যি অনেক ভালোবেসে ফেলি, তখন আমি ওর জন্য জীবন দিতে পারবো। তো লকডাউনের ভিতরে আমি চলে আসলাম, আসার পরে ও দেখা করতেছে আমার সাথে। করার মধ্যে হঠাৎ করে কিছু ছেলেরা, মানে নিরক্ত ছিল জায়গাগুলো রেস্টুরেন্টের পাশেই, কিছু ছেলেরা এসে ওকে মার শুরু করে দেয় ওখানে। কোথায় এটা? এটা আমার নরসিংদীতে। নরসিংদী কোথায়? এটা আপনি নরসিংদী নাগরিয়াকান্দি বলে, নাগরিয়াকান্দি ব্রিজে। ওখানে মার শুরু করে দেয় ওকে। তো আমার ফোন টোন কোনো কিছু ছিল না, আমার হাজবেন্ড কেড়ে নিয়েছিল, তখন একটু জানতো। তো আমি আমাকে যা টাকা ছিল সব দিয়ে ওকে মানে পায়ে ধরলাম যে ওকে তোমরা কোনো কিছু করো না, যা করার আমি করবো, তোমরা ওকে দয়া করে কিছু করো না। কিন্তু ওই ছেলেগুলো মানে না, বলে না তোমার সাথে এর কোনোদিনও যায় না, এটা সম্ভব না, তোমাদের দুজনে এটা অন্য কিছু সম্পর্ক। আমি বলি না, উনি আমার হাজবেন্ড, কিন্তু কেউ বিশ্বাস করে না যে আমার হাজবেন্ড। তো দেন মারটা খাইলো, খাওয়ার পর আসলো, আসার পর মনে ভাবলাম যে যেহেতু এতবার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এতগুলো মার খাইলো, কিন্তু অনেক বেশি খাইছে, মানে একদম মারা যাওয়া অবস্থায়। আমি বললাম যে রিলেশনটা আমি এখানে শেষ করে ফেলি, রিলেশনটা রাখার দরকার নেই। মানে আমি কষ্ট করে ওকে বুঝাইলাম তোমার আসার দরকার নেই। ওই বাচ্চা কজন? 2জন। কি ছেলে মেয়ে? তো ও হাসপাতালে অ্যাডমিট হইলো, হওয়ার পর অনেক অসুস্থ।